জীবন চলার পথে একসময় নিজের উপর কন্ট্রোল আনতে হয়, না হলে একটা সময়ের পর বয়সের ভারে খুব অল্পতেই নুয়ে পড়তে হয়। হ্যালো এভরিওয়ান, মিঠুন সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে ভোর 5টা, এখনো কাকপক্ষীটাও ওঠেনি। তো আমরা দুইজন দেখেন উঠে পড়েছি হাঁটতে যাওয়ার জন্য। সকালের হাঁটাটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। আর যাদের স্বাস্থ্য একটু ভালো তাদের পক্ষে তো সারা দিনে আম ১ ঘন্টা হাঁটা তো খুবই জরুরি। তো আমরা এখন ৫টা বাজে। এখন দেখেন কেউই উঠেনি। বাহিরের যে আলোটাও ভালোমতো ফোটেনি। আমি যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি এটা কিন্তু এই যে সিসি ক্যামেরার এবং রোড লাইটের আলো। তো আমরা এক পর্যায়ে হাঁটতে পার্কেও চলে এসেছি। পার্কে এসে দেখি এখনো সূর্যি মামাটাও ওঠেনি। তো একটু পার্কে এসে ব্যায়াম করে হাঁটাহাঁটি করতে করতে দেখি একজন ঘোড়া নিয়ে এসেছেন। তো আমি পেছন থেকে ভিডিও করাতে উনি বলছিলেন যে দিদি পিছন থেকে ভিডিও পিছনে দাঁড়াবেন না, না হলে দেখা যায় ঘোড়া কিন্তু পিছনের দিকে লাথি মারে। তো দেখেন এখানে সেনাবাহিনীর গাড়িও এখনো টহল দিচ্ছে। আর নদীর পাড়ের সকালের দৃশ্য দেখতে দেখতে কিন্তু মনটাও ভরে যায়। তো ঘোড়াটার সামনের দিকটায় আমি একটু মাথাটায় হাত বোলাতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে আর পারিনি। তো যাই হোক, দেখেন এই যে নদীর পাড়ের এই যে নদীর যে ফোকাসটা এটা ঠিকঠাক মতো ফ্রন্ট ক্যামেরায় আসে না, তার জন্য ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। আর জেলে নৌকাগুলো দেখেন মাছ ধরার জন্য এনারা কিন্তু অনেক রাত্রি থেকে চলে আসেন, হয়তো বা সারা রাত্রি জাল পাতা থাকে কিংবা বড়শি পাতেন, বড়শিতেও ধরেন, তারপরে জালেও ধরেন। আর এই পার্কের যে বকুল গাছতলাটা রয়েছে, বকুল গাছতলাটায় প্রচুর পরিমাণে বকুল ফুল ফোটে এবং পড়ে থাকে। তো আমার খুবই ভালো লাগে সকালবেলায় বকুল ফুল খুঁড়তে। এবং যেহেতু অনেকগুলোই ফুল পড়ে, তো প্রত্যেকদিন জমিয়ে জমিয়ে হয়তো বা একটা মালা হতে পারে, কিন্তু ফুলগুলো যেহেতু শুকিয়ে যায় তার জন্য আর মালা গাঁথার মতো উপক্রম থাকে না। তারপরেও মনের সান্ত্বনা দেওয়ার জন্য বকুল ফুল কুড়াতে বসে গেছি। আর আমি বেশ সকালবেলায় শীতের পোশাকটা গায়ে দিয়েই বের হয়েছি, কারণ এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। আর আমরা যেহেতু সেই ভোর 5টার সময় বের হয়েছি, তো অবশ্যই কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এই যে বকুল গাছতলাটা, আম ২টা বকুল গাছ আছে, এখানে একটা আর অন্য সাইডে আরেকটা। তো এই পার্কটায় বেশ ঔষধি গাছও রয়েছে কিন্তু, তারপরে আমলকি গাছ, আম গাছ, বেশ ভালোই লাগে। আর আমি চারপাশ কুড়িয়ে কুড়িয়ে কিন্তু বকুল ফুলগুলো খুঁজছিলাম। আর আমার হাজবেন্ড একটু ভিডিও করছিল পার্কের পরিবেশটা। তো এত ভালো লাগে এখানে আসলে, মনটাও ভালো হয়ে যায়। সকালবেলায় প্রত্যেক দিনই আমাদের কাজ সারা শহর ঘুরে হাঁটতে হাঁটতে পার্কে এসে 10-15 মিনিটের মতো রেস্ট নেওয়া। তো এই যে দেখেন বেশ অনেকগুলোই কুড়িয়েছি, গতকালকেও কুড়িয়েছিলাম। তো আমি যদি রেখে দিতাম তাহলে অনেকগুলাই হতো। আর আমার এখন বকুল ফুল কুড়ানো শেষ। আমি এখন যে আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম যে এতগুলো ফুল কুড়িয়েছি। আর দেখেন লঞ্চ যাচ্ছিল নদী দিয়ে, দেখতে খুবই ভালো লাগে। মনে হয় এটা তেলের লঞ্চ কিনা জানি না, কারণ অনেক সকাল সকাল এই লঞ্চটা যায়। আর এখানে এই যে দেখেন লঞ্চ যাওয়ার পরে জেলে নৌকাগুলো কিন্তু ঢেউয়ে একেবারে উথাল পাতাল খাচ্ছিল। তো ঘাটে এখন প্রায় জোয়ার। এই যে একটা সিঁড়ি মাত্র জেগে আছে, আর লঞ্চ যাওয়ার পরে প্রচন্ড রকমের ঢেউয়ের সৃষ্টি হয়। তো লঞ্চ চলে যাওয়ার বেশ অনেকক্ষণ পরেই কিন্তু এই ঢেউগুলো এসেছে। আর নৌকাগুলো দেখেন কিভাবে টালমাটাল খাচ্ছে ঢেউয়ে। অবশ্যই ইনাদের অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন নদীতে থেকে থেকে। এবার দেখা মিলেছে সূর্যি মামাটার। এই যে দেখেন আস্তে আস্তে করে গাছের ফাঁক দিয়ে সূর্যি মামাটা উঁকি দিচ্ছে। আর আজকের আকাশটাও অনেক সুন্দর, মনে হয় আজকের দিনটা খুব ভালো যাবে এবং প্রচুর পরিমাণে রৌদ্র বের হবে।
সূর্যি মামার কালারটা দেখেছেন কত সুন্দর, দেখলেই একেবারে মনটা ফ্রেশ হয়ে যায়। আর এই যে আহ নদীতে সব জায়গাতেই কিন্তু জেলেরা মাছ ধরার জন্য দেখেন কতগুলো জাল, তারপরে এই যে নৌকা। তো প্রত্যেকেরই আমার যা মনে হয় এখানে যারা না এভাবে জীবিকা নির্বাহ করেন সবারই নৌকা আছে এবং সবাই এভাবেই মাছ ধরেন। আর সূর্যি মামাটা পরপর আলোটা কিন্তু একটু বেশি ছড়াচ্ছে, তো আমি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। আর এখান থেকে সূর্যি মামা নিচে নদীতে ফোকাস আর তার পাশে নৌকা, অনেক সুন্দর একটা দৃশ্য। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখি আমার যে টাইম ফুল গাছ, একটা ফুল গাছ কেমন ভাবে হয়েছে আমি জানি না, আমার এই টবটার ভিতরে সেখানে দেখি ফুলটা প্রায় আজকে দুইটা তিনটা ফুলও ফুটেছে। তো দেখে চলে এসে আমি আবার সকালবেলায় হেঁটে এসে ভাবলাম যে একটু গরম কিছু খাই, তার জন্য আমি একটু গরম জলে একটু মেথির গুঁড়া দিয়ে খেয়ে নেব এখন। আর পরবর্তীতে অবশ্য একটা গ্রিন টিও খাবো। তো এখন একটু যাতে সারাদিনের একটু এনার্জি পাই। আর মেথিতে যাদের গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, তাদের কিন্তু মেথিটা অনেক উপকারী, মেথির গুঁড়াটা অনেক উপকারী। আর আমি যেহেতু হালকা পাতলা একটু ডায়েট করার চেষ্টা করছি, তার জন্য সকালে যদি মেথির গুঁড়াটা খাই তাহলে আর সারাদিন যদি আমি অল্প পরিসরে খাই তারপরেও কিন্তু গ্যাসটা আর হবে না। মেথির গুঁড়াতে গ্যাস নিয়ন্ত্রণ করে। আর হয়তো অনেক উপকার আছে কিন্তু সেগুলো আমার ওইভাবে জানা নেই কিংবা দেখা হয়নি। তো আমি মেথির যে জলটা গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর খেয়ে নেব। তো সমস্ত সব কাজ গুছিয়ে এবার চলে এসেছি কিন্তু আজকে নতুন একটা রেসিপি তৈরি করার জন্য। এখনো বাজারে পটল পাওয়া যাচ্ছে। তো পটল নিয়ে এসেছিলেন আমার হাজবেন্ড। তো পটল নিয়ে আসার পরে ভাবলাম যে নারকেল গুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আজকে একটু পুর ভরা পটল রান্না করব, পুর ভরা পটল তৈরি করব। নিরামিষ দিনে কিন্তু এই পুর ভরা পটল খেতে অনেক মজা লাগে। তো তার জন্য দেখেন আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে হালকা একেবারে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর পটলগুলো কিন্তু ওই যে স্লাইসার দিয়েই আজকে ছুলেছি। ছুলে তারপরে কিন্তু আমি ভিতর থেকে বিচিগুলো বের করেও নিয়েছি। আর এখানে আমি এই যে নারকেলটা কড়াইতে দিয়েছি, নারকেলের ভিতরে একটু হলুদ এবং একটু লবণও দিয়ে দিচ্ছি। আর একটু চিনিও দিয়ে দিলাম, ১ চা চামচ মতো চিনি, সবকিছুই ১ চা চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদ এবং ১ চা চামচ চিনি। এগুলো দিয়ে একটু ভাজতে হবে। ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কিন্তু আমি তেলে রেখেছিলাম যে জিরা এবং গরম মসলার যে গুঁড়াটা, এই গুঁড়া আমি সারা বছরই প্রায় করে রাখি। তো এই গুঁড়াটা আমি একটু দিয়ে দিলাম ভালো একটা স্মেল আসার জন্য। আর এখানে দেখেন এই গুঁড়াটা দেওয়ার পরে নারকেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর নারকেলটা আমি এখন ভেজে একেবারে ঝুরঝুরা হয়ে গেছে নারকেলটা ভাজতে ভাজতে। এবার একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। তো কড়াইয়ের ভিতরে আর একটু পরিমাণে আমি তেল দিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি। এবার বাসায় কিছু বাদাম ছিল, এই টেস্টটা বাড়াতে, পুর ভরা পটলের টেস্টটা বাড়ানোর জন্য আমার বাসায় কিছু বাদাম ছিল। তো কিছু বাদাম এবং কিছু কিশমিশও ছিল। তো ভাবলাম বাদাম এবং কিশমিশ দিলে দেখা যায় পটলটা আরো বেশি মজা হবে। তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে আগে বাদামগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আম, দেখা যায় কিশমিশ গুলো অনেক নরম, তার জন্য কিশমিশ গুলো একটু দেরিতে দিব। আর এখানে বাদামগুলো আগে দিয়ে দিয়েছি। তো দুটো একসাথে একটু ভাজা ভাজা করে নেব। কিশমিশ গুলো যেই ফুলে যাবে, একটু হালকা ফুলে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। আর বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখেন কিশমিশ গুলোও কিন্তু হালকা ফুলতে শুরু করেছে, ফুলেও গিয়েছে। এবার আমি নামিয়ে যে এই যে নারকেলের উপরে রেখে দেব এবং সবগুলো আমি একসাথেই মিক্সড করে নেব। তো যখন পুরভরা পটলটা খাওয়া হবে তখন মুখে একটু নারকেল এবং কিশমিশ পড়লে কিন্তু অনেক মজা লাগবে, তার জন্য করেছি। আপনাদের যদি না থেকে থাকে বাদাম এবং কিশমিশ আপনারা নাও দিতে পারেন, আমার ছিল তার জন্য আমি দিয়ে দিয়েছি। তো দেখেন এবার পটলের ভিতরে আমি এভাবে করে পুরগুলো ভরে দিচ্ছি। তো পটলের ভিতরে পুর ভরার সময় পটল যে ফেটে যাবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, ফাটতেই পারে।
তারপরে সাবধানে করতে হবে এই আর কি, যেহেতু পটলটা অনেক নরম। তো এইভাবে করে আমি সব পটলের ভিতরে আমি পুরগুলো ভরে নেব। আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, 5টা পটল নিয়েছি। তো এই খাবারটা যদি আপনারা নিরামিষ, যেদিন আপনারা নিরামিষ খাবেন সেদিন যদি রান্না করেন, তাহলে আমার মনে হয় শুধু এই খাবারটা দিয়েই আপনারা সব ভাত খেয়ে নিতে পারবেন। এত পরিমাণ টেস্ট এই পুর ভরা পটল। আর পটলগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। পটল ভেজে উঠিয়ে নিয়ে এবার কড়াইতে একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে কিন্তু আমি আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। সেই গ্রেভিটার ভিতরে পুরভরা পটলটা দিয়ে একটু জল দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর একটু লবণ হলুদ পরিমাণ মতো। তো আমি পটলটা ফুলফিল ভাবে রান্না হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর পটলটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখান থেকে কিন্তু পটলের ভিতর থেকে যাতে এই যে পুরগুলো না বের হয় সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কারণ পটলের ভিতর থেকে যদি পুরগুলো বের হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় খেতে অতটা বেশি ভালো লাগবে না। আহ তো গ্রেভির সাথে মিশে যাবে। তো বাইরের গ্রেভিটা একরকম, ভিতরের পটলের পুরটা একরকম। এই যে রেডি হয়ে গেছে আমার পুর ভরা পটল। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং নিজেরাও তৈরি করে খাবেন। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখেন, বিকালে একটু বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নেওয়ার পরে সন্ধ্যাবেলায় একটু পূজাও দিয়ে নিয়েছি। আর ওদিকে বৃষ্টি বোনদের বাড়ি বৃষ্টি ফোন দিয়েছিল যে দিদি একটু আসেন আমাদের বাসায়। তো ওদের বাসায় একটু যাওয়ার জন্য রেডি হচ্ছি। তার পাশাপাশি সন্ধ্যা পূজাটাও কিন্তু দিয়ে নিয়েছি। ভগবানকে একটু প্রসাদও দিয়েছি সন্ধ্যাবেলায়। আর এখানে দেখেন আমি অনেকগুলো ফুল রেখেছিলাম, সেই ফুলগুলো দিয়ে ভগবানকে প্রসাদ এবং পূজাটা দিয়ে নিয়েছি। আর এখানে যে দেখি হরেক রকম আয়োজন, ফুচকা, চাউমিন, হ্যাঁ তারপরে দেখেন সবকিছুই রেডি। তো অনেকগুলোই আইটেমও করেছে, তার জন্যই ডাকছিল যে দিদি দুজনে মিলে খেলে মজা লাগে না, আপনারাও আসেন তাহলে ভালো লাগবে। তো আমরাও চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় বৃষ্টি বোনদের বাসায়। এবং অনেকক্ষণ ধরে মজা করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বেশ গল্প করে, জমিয়ে গল্প করে তারপরে এসেছিলাম। তো আম, অনেক মজা হয়েছিল। আর বাসায় তৈরি ফুচকা, তো বেশ মজা হয়েছিল। কিন্তু শুধু একটু কমতি ছিল ধনেপাতাটা, তো ধনেপাতাটা না থাকার কারণে দেওয়া হয়নি। তারপরেও অনেক টেস্ট হয়েছে। বাহিরের অস্বাস্থ্যকর ফুচকার থেকে এটা অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লাগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন এবং একটা লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও তৈরি করার আম, আগ্রহটা বাড়িয়ে দিতে পারেন। তো উম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।